কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত হলো নিঃস্বার্থ দাওয়াত। হকের দাওয়াত হলো বাতিলের চোখকে ভয় করা যাবে না, জালেমের চোখকে ভয় করা যাবে না। হকের দাওয়াত দিতে গেলে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, আর অনেক কিছু হতে পারে। হকের দাওয়াত দিতে গেলে কখনো পিছপা হবে না। আমরা যদি স্মরণ করি মুহূর্তে, আরে কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি ভালো করে বুঝেছিলেন যে আরে ধর্মনিরপেক্ষতা মতবাদের বিরুদ্ধে কথা বলছি, এই জন্য আমার ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, উনি বুঝেছিলেন। এরপরে হকের দাওয়াত দিতে গিয়ে তিনি পিছপা হন নাই। আমার বন্ধুগণ, ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব, তিনিও হকের দাওয়াত দিলেন, হকের পক্ষে তিনি তাফসির লিখলেন, ফাঁসির কাস্টে ঝুলতে হলো। হকের দাওয়াত দেওয়া হলো পৃথিবীতে সবচাইতে হলো কঠিন কাজ, হকের দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দিলেন, তাইফের প্রান্তরে গেলেন, হকের দাওয়াত দিলেন, দাওয়াত তো কবুল করলই না, আল্লাহর নবীর প্রতি বিরূপ মনোভাব নিয়ে পাথর নিক্ষেপ করলেন। নবীজিকে হকের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন না? বন্ধ করেন নাই। সাহাবায়ে কেরাম হকের দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, ফাঁসির কাস্টে চলেছেন, শুলিতে চড়েছেন, কিন্তু এরপর হকের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। হকের দাওয়াত এই পৃথিবীতে চলমান থাকবে যতদিন, ইসলাম টিকে থাকবে ততদিন। হকের দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, ইসলামের আলো নিভে হয়ে যাবে। এবং চতুর্থ নাম্বারে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। ধৈর্যের উপদেশ এই পৃথিবীতে আল্লাহ পাক বলছেন দুটি কাজ সবচাইতে কঠিন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা, একটি হলো সবর আর একটা হলো ক্ষমা। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এগুলো হলো দৃঢ় প্রত্যয়ের কাজ, এটি কঠিন কাজ। এই জন্য হযরত লুকমান তার সন্তানকে ডেকে বললে, ও আমার কলিজার টুকরা সন্তানিয়া বুনাইয়া, ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, হকের দাওয়াত দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও, অসবির আলা মা সাবাক, আর বিপদ আপদ মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানের ধৈর্য দেখুন, যখন ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাতের বেলায় স্বপ্ন দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি, এ ব্যাপারে তোমার কথোপকথন কি? উনি বললেন, সাতাজিদুনি, ও আমার আব্বা, আশা করা যায় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সবরকারীদের মধ্যে পাবেন। এই জন্য সবর আছে যেখানে জান্নাত আছে সেখানে, আর উগ্রতা আছে যেখানে জান্নাত নাই সেখানে।